প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আলামিন ল একাডেমির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে উপস্থাপন করব একটি গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা। 42 ধারায় বলা হয়েছে যে ঘোষণামূলক মোকদ্দমা। 42 ধারাটা খুবই ইম্পর্টেন্ট। বিগত সালে বিভিন্ন সময় এমসিকিউ রিটেন অথবা ভাইভাই এসেছে। আমাদেরকে 42 ধারাটা খুব ভালোভাবে জানতে হবে। আজ আপনাদের সামনে আমি 42 ধারা বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব, আপনারা যদি বিষয়টা সুন্দরভাবে নেন, নোট করে রাখেন, তা আশা করি আজকে থেকে 42 ধারা সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে। শুধুমাত্র 42 নয়, 42 এবং 43 ধারা। তা আসুন আমরা আলোচনা শুরু করি। 42 ধারা। 42 ধারা বলা হয়েছে যে ঘোষণামূলক মোকদ্দমা। 42 ধারার সংজ্ঞা যদি দেই, তো 42 ধারায় বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির আইনগত অধিকার বা সম্পত্তির স্বত্বের অধিকার, যদি কোনো ব্যক্তির আইনগত অধিকার বা সম্পত্তির স্বত্বের অধিকার অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অস্বীকার করে বা অস্বীকার করার চেষ্টা করে, তাহলে প্রথমত ব্যক্তি আদালতে উক্ত আইনগত অধিকার বা সম্পত্তির স্বত্বের অধিকারের ঘোষণা চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারে। বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন মনে করেন, আমার কোনো আইনগত অধিকার বা আমার কোনো সম্পত্তির স্বত্বের অধিকার আপনি অস্বীকার করছেন বা অস্বীকার করার চেষ্টা করছেন, তাহলে আমি কি করব? আমি এই 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় ঘোষণার মোকদ্দমা দায়ের করব। আমি হব বাদী এবং আপনি যিনি অস্বীকার করছেন বা করার চেষ্টা করছেন, আপনাকে করব বিবাদী। এখন আসেন, এই যে ঘোষণামূলক মোকদ্দমাটি, এই ঘোষণামূলক মোকদ্দমাটি দুই ধরনের হতে পারে। ঘোষণামূলক মোকদ্দমাটি দুই ধরনের হতে পারে, ইতিবাচক অথবা নেতিবাচক। যেমন আমার এই স্থাবর সম্পত্তিটিতে সত্ত্ব রয়েছে, আদালত এটা ঘোষণা দিবেন, এটা হচ্ছে ইতিবাচক। আমার কোনো সম্পত্তির উপর দিয়ে গ্রামবাসী যাতায়াত করে, কিন্তু সেটা আমার পৈতৃক সম্পত্তি বা ক্রয়কৃত সম্পত্তি, যদি যাতে গ্রামবাসী সেই রাস্তাটা দিয়ে না যেতে পারে, হ্যাঁ, এটা আমার সম্পত্তি, অন্য কেউ যাতে না যেতে পারে, এইভাবে আমি ঘোষণা চেতে পারি। এই ধরনের ঘোষণা হচ্ছে নেতিবাচক ঘোষণা। তাহলে আমরা মনে রাখবো, ঘোষণামূলক মোকদ্দমা ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে।